আমার বাবা মার সংসার ভাঙার কারণেই আজকে আমরা ব্রোকেন ফ্যামিলিতে রূপান্তর হই। একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফুপ্পি যেভাবে আমাদের জীবন নষ্ট করছে, আমার মায়ের সংসার যেভাবে নষ্ট করছে, ঠিক সেভাবেই তারও আল্লাহ দুইটা মেয়ে দিছে। তারও প্রথম মেয়ের সংসার তার ননদের কারণে ভেঙে গেছে। পৃথিবীতে কেউ কাউকে কষ্ট দিয়ে বাঁচতে পারে না, কেউ ভালো থাকতে পারে না। আল্লাহ প্রত্যেককেই প্রত্যেকের শাস্তি দেয়। তবে যত কিছুই হোক না কেন, আমরা তো আমাদের শৈশব আর ফিরে পাবো না, তাই না? যেটা ছোটকালে চলে গেছে, যেই আদরগুলো আমাদের ছোটকালে প্রয়োজন ছিল, সেগুলো তো আমাদের জীবনে আর ফেরত আসবে না। এইদিকে আমাদের জন্মদাতা পিতাও তার কৃতকর্মের শাস্তি পাচ্ছে। সে কঠিন রোগে আক্রান্ত। বলতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষের চোখের পানির আহা লাগছে তার। আমরা দুই বোন কত রাত কান্না করে ঘুমাইছি, কত রাত কাউকে কিছু বলতে পারিনি, বুকে পাথর নিয়ে ঘুমাইছি, হিসাব নাই। তবে আমার বাবার তুলনায় আমার মা অনেক ভালো মানুষ। তারপরেও সবশেষে একটা কথাই বলবো, বাবা মার প্রতি এক আকাশ সমান ঘৃণা আমাদের। কারণ আমাদের জীবনটা আজকে এমন হওয়ার পিছনে তাদের দুইজনেরই অবদান। এখন আমি মাদ্রাসায় পড়ি। আমার বড় বোনের কয়দিন আগে বিয়ে হয়েছে। আপুর শ্বশুরবাড়ির লোকজন বলেছিল ঈদের পরে তুলে নিয়ে যাবে অনুষ্ঠান করে। আমার মামারাও রাজি হয়, কিন্তু আমার মামানি রাজি হয় না। না জানি আমাদের জন্য তাদের কোনো টাকা পয়সা খরচ হয়, আর তারা চায় সারা জীবন তাদের বাড়িতে বান্দিগিরি করে যাই, আর আমার মা সবসময় ছোট হয়ে থাকুক। আমার মামানিরা হচ্ছে সেই টাইপের মানুষ যারা উপর দিয়ে ভালো সাজে আর নিচ দিয়ে খারাপি করে যায়। কথায় আছে না, উপর দিয়ে পানি ঢালে নিচ দিয়ে গাছ কেটে ফেলা। তারা হচ্ছে সেই টাইপের মানুষ। কিন্তু কি করব, আমাদের ভাগ্য তো ভালো না। আমাদের ভাগ্যে এই সমস্ত মানুষের সাথেই থাকা রয়েছে। থাকি নানা নানির কাছে, কিন্তু আমার নানির ঘর আলাদা আর মামার ঘর আলাদা। মামা বিদেশে থাকে আর মামি তার বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতেই থাকে। মাঝে মধ্যে যদি কোনো কাজের একটু কমতি পড়ে, মামি এমন বাজে ব্যবহার করে, মনে হয় যেন আমি তাদের বাড়ির কাজের মেয়ে। তার নিজেরও কিন্তু একটা 12 বছরের মেয়ে আছে, অথচ ওকে দিয়ে কোনো কাজই তারা করায় না।